নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। আমরা অ্যাপ্রিসিয়েট করি এই ধরনের উদ্যোগকে, কারণ কুষ্টিয়াকে যদি আমরা উষ্ণতার হাত থেকে রক্ষা করতে চাই তাহলে প্লান্টেশন বা বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু কুষ্টিয়া না, সারা বিশ্বতেই আসলে গাছপালা রোপণের বিকল্প কিছু নেই। তো সেই পাশাপাশি আমাদের যে গ্রিন কুষ্টিয়া ক্লিন কুষ্টিয়ার যে সংগঠনটি আছে, সে সম্পূর্ণ নিজের উদ্যোগে এই কাজটি করছে। কুষ্টিয়ার সৌন্দর্য বর্ধন, পাশাপাশি আমাদের যে পরিবেশ সেটিকে যেন পরিষ্কার রাখা যায়, পরিচ্ছন্ন রাখা যায়, সেই জন্য ওনারা কাজ করছেন। ওনাদেরকে আমরা উৎসাহ দেওয়ার জন্য আমরা অ্যাকচুয়ালি এখানে এসেছি। এখানে বৃক্ষরোপণের সাথে যে আমাদের সৌন্দর্য হবে, সুন্দর সুন্দর দেখা যাবে, পাশাপাশি পরিবেশকেও তারা নির্মল রাখবে, সেইটা এই বৃক্ষরোপণের মাধ্যমে সম্ভব হবে। আর এটা রক্ষণাবেক্ষণের জন্য যেটা আমাদের জেলা ওনারা তো এটা হয়তো রক্ষণাবেক্ষণ সার্বক্ষণিক করবেন, চেষ্টা করবেন, তবে আমাদের কাছে যখনই যে সহযোগিতা চাইবেন আমরা চেষ্টা করব সেটি সহযোগিতা করার। স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পরে আমাদের কুষ্টিয়া জেলা বিএনপি বিপ্লবী সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার ভাই 2024 সালে 29 নভেম্বর ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া কার্যক্রম কমলাপুর বাজার থেকে শুরু করে। আমাদের প্রায় সাড়ে তিন মাস দীর্ঘ ক্লিনের পরিষ্কার কাজ করছে। আজকে আমরা গ্রিনের কার্যক্রম শুরু করছি। ডিসি কোচের সামনে থেকে গাছ কুষ্টিয়ার সৌন্দর্য বর্ধন করবে এবং গরম যে আবহাওয়া সেটা থেকেও আমরা পাবো এবং অক্সিজেনের যে সাপোর্টটা সেটাও পাবো। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সব মিলে কুষ্টিয়া একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসাবে গড়ে তোলার জন্য আমরা কাজ করছি। এটা গাছ লাগানোর জন্য আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তারা পরিচর্যার জন্য কাজ করছে। তারপরও পৌরসভা আমাদেরকে সাপোর্ট করছে, পৌরসভার ওয়ার্কাররা কাজ করবে যাতে এই গাছটা খুব দ্রুত যাতে এখানে পরিষ্কার পরিবেশের জন্য রক্ষক হিসাবে গড়ে উঠতে পারে। এই কর্মকাণ্ড আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া, এবং তার আলোকে আজকে আমরা ক্লিনের কাজ করছি দীর্ঘদিন। আজকে আমরা গ্রিনের কাজ শুরু করলাম। ইতিমধ্যে আমরা চৌরাস থেকে তিরমণি পর্যন্ত আমরা গাছ লাগাবো। আজকে আমরা এই প্রজেক্ট আমরা আবরার ফাহার স্টেডিয়ামের সামনে থেকে আমাদের কাজ শুরু হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে কি, আমরা কুষ্টিয়া একটি সবুজায়ন তৈরি করতে চাই, এটা মূল টার্গেট। এবং আমরা কুষ্টিয়ার সৌন্দর্য আলাদাভাবে বর্ধন করতে চাই এবং অন্যরকম কুষ্টিয়া তৈরি করতে চাই। সারা বাংলাদেশের মধ্যে কুষ্টিয়া জেলা অন্যরকম এবং সবুজায়ন সৌন্দর্য বর্ধন কুষ্টিয়া তৈরি করবো আমরা, এটা আমাদের মূল কাজ। ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া উপদেষ্টা জাকির সরকারের নেতৃত্বে কাজ করলাম। আজ প্রায় 6 মাসই হয়ে গেল এ যাবৎ। তা আমাদের এতদিন পরিষ্কার পরিচ্ছন্নতাই করছি, হ্যাঁ। আর আজকে গ্রিন কুষ্টিয়া ক্লিন করেছে এতদিন, কিন্তু গ্রিনের কাজ আজ থেকে শুরু। আমাদের ডিসি সাহেব আসলেন, উদ্বোধন করে দিয়ে গেলেন। আমরা ভোর 6টা থেকে এসে আমরা এই কার্যক্রম করতেছি। এখন আমরা ঈদের আগ পর্যন্ত মানে গ্রিন কাজের ইয়েতেই চলবো, সবুজায়ন করব আমরা কুষ্টিয়া শহর। বর্ষার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমরা পারবো। সামাজিক গোষ্ঠী বলি আর সামাজিক প্রতিষ্ঠানই বলি, এনাদের এই কর্মযজ্ঞটা অনেকটা বলা যায় নীরবে নিভূতে আমি অনেক দিন থেকেই পর্যবেক্ষণ করছিলাম, শুনি নানানভাবে, কিছুটা অনেক সময় দৃশ্যমানও চোখে আসে। তা আজকে খুব কৌতূহল হলো যে আসলে এতদিন বেশ কয়েকটা মাস ধরে তারা যে পরিশ্রম করছে, নিরলসভাবে কাজ করছে, একটু নিজে প্রত্যক্ষ করে আসে। আমি ঠিক সেই অভিজ্ঞতা অর্জন করার জন্য এবং তাদের কর্মের যে কর্মযজ্ঞ, এই শ্রম, এটা একটা স্বচক্ষে দেখতে আসার কৌতূহল নেই আজকে আমার আশা। তা আমি আশাবাদী। আমি ইতিমধ্যে ওনাদের সাথে দু একটা বিষয়ে শেয়ারও করেছি যে এটাকে আরও কীভাবে স্প্রেড করা যায়, এটা সংরক্ষণ করার থেকে শুরু করে মানুষকে কিভাবে সম্পৃক্ত করা যায়, এই বিষয়ে আমরা কিছু আলাপ ওনাদের সাথে হয়েছে। আমার বিশ্বাস যে উদ্যোগ নিয়েছে এটা একটা মডেল হিসাবে প্রতিষ্ঠা পাবে, এবং শুধু কুষ্টিয়া না, গোটা দেশেই। ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ায় আমরা একটা স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা বিগত 2-3 মাস যাবৎ কুষ্টিয়ার বিভিন্ন রাস্তাঘাট অলিগলি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করছি। তা আমাদের আর একটা কমিটমেন্ট ছিল যে আমরা এই ক্লিন করার সাথে সাথে আমরা গ্রিনিংয়ের কাজও করব। আজকে থেকে আমরা এই গ্রিনিংয়ের কাজ শুরু করেছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই হাইওয়েতে আমরা একটা উল্লেখযোগ্য অংশ আমরা বিভিন্ন প্রকার বাহারি এবং ফুলের গাছ আমরা লাগাচ্ছি, এবং আমরা আশা করব এর মাধ্যমে আমরা এই হাইওয়েকে একটা সুন্দর এবং পরিচ্ছন্ন মনোরম একটা পরিবেশ আমরা সৃষ্টি করব।
আপনারা জানেন যে আমরা স্বেচ্ছাসেবী সংগঠন, আমরা নিজেরা কাজ করছি, কিন্তু আমরা আমাদের কাজের পাশাপাশি আমরা পৌরসভার সাথেও আমরা যোগাযোগ রেখেছি। আপনারা হয়তো জানেন যে ইতিমধ্যে পৌরসভার এক্সিয়ান সাহেব এখানে আছেন, ওনাদের লোকজনও আছেন। আমরা আমাদের সাথে সাথে ওনাদেরকেও আমরা আমাদের কাজের সাথে অন্তর্ভুক্ত করেছি এবং এটা রক্ষণাবেক্ষণের কাজের জন্য তারা থাকবে এবং আমাদেরও একটা টিম সবসময় এই রক্ষণাবেক্ষণ করবে। কারণ আমরা শুধু কাজ করে গেলাম, রক্ষণাবেক্ষণ না করলে এটা আসলে টেকসই হবে না। এই জন্য আমরা রক্ষণাবেক্ষণের বিষয়টা মাথায় রেখেই আমরা কাজ করছি। ভাই